হাই বন্ধুরা, রিসেন্ট স্বাধীনতা দিবস গেল। স্বাধীনতা দিবসে আমার বাড়িতে যে অনুষ্ঠান হয়েছে তার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার এই পেজে বা ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি। তোমরা প্রত্যেকে গিয়ে অবশ্যই দেখে এসো। আর অনুষ্ঠান শেষে আবারও চলে এসেছি আমার গার্ডেনিংয়ের ভিডিওগুলো নিয়ে। আজকে একটা লং ভিডিওই বানাচ্ছি, কেননা আজকে আমার এই গার্ডেন থেকে বেশ কিছু জিনিস হারভেস্ট করেছি, মূলত সেটাই দেখানোর তোমাদের। প্রথমেই দেখো একটা ঝিঙে তুলে নিয়েছি। ঝিঙেটা এত গাটা ওঠা মানে একদম যে টাটকা ফ্রেশ সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। তার সঙ্গে বেশ কিছু ঢ্যাঁড়স তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো মূলত অল্প কটাই, যদিও কিন্তু এই অল্প কটা ঢ্যাঁড়সই কিন্তু আমাদের একজন দুজনের মতো যদি রান্না কেউ করে থাকি, সেখানে একটু আলু দিয়ে ভাজলে টাজলে কিন্তু ব্যাপারটা ভীষণ সুন্দরভাবে মেকআপ হয়ে যায়। সেটা আর বলতে হবে না, সেটা দেখেই তোমরা বুঝতে পারছো। সবথেকে বড় কথা, গাছের ফ্রেশ জিনিস এটার সঙ্গে তুমি যেভাবেই খাও না কেন উপকার শরীরে পাবেই, এবং যে ভিটামিনসগুলো সেইগুলো কিন্তু একটা এই উপকারী জিনিসটা ফ্রেশ খাওয়ার যে গুণটা, আর 7 দিন বাসি বাজারে সেটা কিনে এনে খাওয়া, তার মধ্যে কিন্তু একটা তফাৎ রয়েছে, এটা তো বুঝতেই পারছো। তবে প্রত্যেককেই বলি, বাড়িতে যারা এখনও পর্যন্ত গার্ডেনিংটা করছো না তারা কিন্তু 2-4টে টব কিনে অনায়াসেই একটু গাছ বসিয়ে দিলে বেশ কিছু, যেমন ঢ্যাঁড়স গাছ একবার হয়ে গেলে কিন্তু অতটাও যত্ন নিতে হয় না। ওই সামান্য একটু কখনো খোল পচা জল, কিংবা কখনো ধরো তোমার বাড়ির সবজি পচা জল, এইগুলো দিলেই কিন্তু এনাফ, আর কিছুর প্রয়োজন হয় না। লঙ্কা গাছ একবার যদি গাছ ধরে যায়, দাঁড়িয়ে যায়, বারংবার লঙ্কা দিতেই থাকবে। আমাদের দেখো গাছে এত লঙ্কা হয়েছে, এখন তো আমরা লঙ্কা কিনছিই না, মানে যা হচ্ছে গাছের লঙ্কা দিয়ে রান্না হয়ে যাচ্ছে মোট কথা। এই দেখো একটা ঝিঙে, ঝিঙে দিয়ে আজকের ধরো মোট কথা একটা মাছের ঝোল আমাদের হয়ে যাবে। একটা ঝিঙে তো এনাফ একটা রান্নার জন্য, তার মধ্যে লঙ্কা চলে যাচ্ছে। ঢেঁড়স দিয়ে একটা ভাজা হয়ে যাবে, দিব্যি 2 তরকারি ভাত আমাদের অনায়াসেই একটা দিন চালানোর মতো এনাফ। আর বিশেষ করে লঙ্কার একটা গুণ বলি, এই পাকা লঙ্কাগুলো যদি মিক্সার গ্রাইন্ডারে বেটে দেওয়া যায়, তাহলে তোমাকে কিন্তু আর কাশ্মীরি লঙ্কাগুলো ইউজ করতে হবে না রঙের জন্য। পাকা লঙ্কাতেই এত সুন্দর রঙ আসবে, সেটাই কিন্তু তরকারিটার একটা অন্য মাত্রা যোগ করবে। এত সুন্দর দেখতে লাগবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আমরা এই ভিডিওগুলো দেখাচ্ছি, তোমরাও যদি ইন্সপায়ার হও আমাদের ভিডিওগুলো দেখে, অবশ্যই বাড়িতে গাছ লাগাও। গাছ লাগিয়ে আরও অনেক চাষবাস করো। আর এইভাবেই পাশে থেকে আমাদের চ্যানেলকে ফলো করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ারও করে থেকো কিন্তু।